হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার্থী বোনেদের জন্য নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে। তো মোট 30টি প্রশ্ন রয়েছে আজকে। তো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে জিকে টেক বাংলার সঙ্গে থেকো নিত্য নতুন ক্লাস এবং জব আপডেট পেতে। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন ভিটামিনটি অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন নামে পরিচিত? তো দেখো চারটি অপশন রয়েছে, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন সি নাকি ভিটামিন ডি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন ই। অপশন এ সঠিক উত্তর। ভিটামিন ই কে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়। তো এই ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? মনে রাখবে ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। এবং মনে রাখবে এই ভিটামিন ই ফ্যাটে দ্রবণীয় একটি ভিটামিন। ভিটামিন ই ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন, ভিটামিন কে এর কাজ কি? চর্বিকে মাংসপেশিতে পরিণত করা, রক্ততঞ্চনে সাহায্য করা, উপরোক্ত উভয় নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তর অপশন বি, রক্ততঞ্চনে সাহায্য করা হলো ভিটামিন কে এর একটি গুরুত্বপূর্ণ কাজ। তো এই ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। এবং এই ভিটামিন কেও ফ্যাটে দ্রবণীয় একটি ভিটামিন, মনে রাখবে। তো এখান থেকে তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে, এই যে ভিটামিন, এই ভিটামিন শব্দটি প্রথম কে প্রবর্তন করেছিলেন? তো প্রশ্নটির উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো পরের প্রশ্ন, মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে ল্যাকটোজ। ল্যাকটোজ হলো মাতৃদুগ্ধে অবস্থিত একটি শর্করা। তো অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, আফিম গাছের কোন অংশ থেকে মরফিন পাওয়া যায়? মরফিন একটি উপক্ষার যেটি আফিম গাছ থেকে পাওয়া যায়। তো কোন অংশ থেকে, আফিম গাছের কোন অংশ থেকে এটি পাওয়া যায় জিজ্ঞাসা করেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফলের ত্বক থেকে এই মরফিন নামক উপক্ষারটি পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, হৃদচক্রের স্থিতিকাল কত? 0.2 সেকেন্ড, 0.8 সেকেন্ড, 5 সেকেন্ড নাকি 0.33 সেকেন্ড? তো হৃদচক্র কাকে বলে? হৃদচক্র হলো একটি হৃদস্পন্দন থেকে আরেকটি হৃদস্পন্দনের যে সময়, তাকে এক হৃদচক্র বলা হয়। তো হৃদচক্রের যে স্থিতিকাল সেটি কত জিজ্ঞাসা করেছে, অর্থাৎ একটি হৃদস্পন্দন থেকে আরেকটি হৃদস্পন্দনের যে সময়কাল সেটি জিজ্ঞাসা করেছে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দেখো 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড সঠিক উত্তর। পরের প্রশ্ন, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে কি বলা হয়? মেনিনজিস, নেফ্রন, পেরিকার্ডিয়াম নাকি নিউরন? তো সঠিক উত্তর অপশন ডি, স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত এককে নিউরন বলা হয়। এবং মনে রাখবে এই নিউরন হলো স্নায়বিক কলার একটি মৌলিক একক। এছাড়াও মনে রেখো বৃক্কের গঠনগত কার্যগত এককে নেফ্রন বলা হয়। বৃক্কের গঠনগত কার্যগত একক হলো নেফ্রন এবং স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো নিউরন। চলে যাব পরের প্রশ্নে। তো পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে বলি, আমাদের যে ই বুকটি লঞ্চ করার কথা ছিল, সেই ই বুক বা পিডিএফ বুকটি আমাদের তৈরি হয়ে গেছে। তো যারা যারা আইসিডিএসের চাকরির জন্য চেষ্টা করছো, তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হবে এই বইটি। যেসব বোনেরা সময়ের অভাবে বা বিভিন্ন সমস্যার কারণে আমার ক্লাসগুলি নিয়মিত করতে পারো না, তাদের জন্য বিশেষভাবে সাহায্য করবে এই বইটি। তো বইটি তোমরা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাও। প্রচুর পরিশ্রম করে আমরা এই বইটি তৈরি করেছি। বইটির মূল্য খুবই কম রাখা হয়েছে তোমাদের কথা মাথায় রেখে। তো বইটি নিতে ইচ্ছুক হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ওকে, তো চলো চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটি? তো মানবদেহের দীর্ঘতম স্নায়ু হলো সায়াটিক স্নায়ু। অপশন সি সঠিক উত্তর। এর সঙ্গে সঙ্গে তোমরা মনে রাখবে মানবদেহের ক্ষুদ্রতম স্নায়ু হলো টকলিয়ার স্নায়ু। পরের প্রশ্ন, টায়ালিন এনজাইমটির উৎস নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর অপশন এ, লালাগ্রন্থি হলো টায়ালিন নামক এনজাইমটি বা উৎসেচকটির উৎস। মনে রাখবে এই লালাগ্রন্থিতে দুটি উৎসেচক থাকে, একটি হলো টায়ালিন এবং আরেকটি হলো মল্টোজ বা মল্টেজ।
মল্টোজ নামক উৎসেচকটি এবং টায়ালিন উৎসেচকটি থাকে লালাগ্রন্থিতে। পরের প্রশ্ন, মানবদেহে লোহিত রক্তকণিকার সংখ্যা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো সঠিক উত্তর অপশন এ, হিমোসাইটোমিটার। এই যন্ত্রটির সাহায্যে মানবদেহের লোহিত রক্তকণিকা বা রক্তের কোষ গণনা করা হয়। তো অপশন এ সঠিক উত্তর। তো এখন বলো, স্পিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? মনে রাখবে, স্পিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তের যে চাপ সেটি পরিমাপ করা হয়। তো এই স্পিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? মনে রাখবে, স্পিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তের যে চাপ সেটি পরিমাপ করা হয় স্পিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে, এবং লোহিত রক্তকণিকার সংখ্যা নির্ণয় করা হয় হিমোসাইটোমিটার যন্ত্রের সাহায্যে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন এ, হিমোসাইটোমিটার। পরের প্রশ্ন, মানব চোখের কোন অংশটি রেটিনার আলোক রশ্মিকে নিয়ন্ত্রণ করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আইরিশ। মানব চোখের যে আইরিশ, মানব চোখের বাইরে যে আইরিশ নামক অংশটি থাকে সেটি আলোক রশ্মিকে নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন, মাইটোকন্ড্রিয়াতে মোট কয়টি পর্দা থাকে? একটি, দুটি, তিনটি নাকি চারটি? তো মনে রাখবে, মাইটোকন্ড্রিয়াতে মোট পর্দা থাকে দুইটি। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থির প্রভু বলা হয়? খেয়াল করবে, প্রভু গ্রন্থির প্রভু বলেছে। তো আমরা আগে পড়েছি প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। তো এখন প্রশ্ন হলো, প্রভু গ্রন্থির প্রভু কাকে বলা হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থির প্রভু বলা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। তো অপশন সি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নারকেলের তরল অংশটিতে কোন হরমোন থাকে? অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন নাকি সবকটি? তো নারকেলের তরল অংশতে থাকে সাইটোকাইনিন নামক হরমোনটি। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মানব মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? হাইপোথ্যালামাস, সেরিব্রাম, সেরিবেলাম নাকি মেডুলা অবলাঙ্কটা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। এটি হলো মানব মস্তিষ্কের সবচেয়ে বৃহত্তম অংশ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীটির মুক্ত সংবহন তন্ত্র রয়েছে? তো খুবই সহজ প্রশ্ন, উত্তর করো। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, আরশোলা। আরশোলার রয়েছে মুক্ত সংবহনতন্ত্র। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, স্বাধীনতা লাভের পর ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? তো সঠিক উত্তর অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, ফটোগ্রাফিতে নিম্নলিখিত রাসায়নিকগুলির মধ্যে কোনটি ব্যবহৃত হয়? খুবই সহজ প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সিলভার ব্রোমাইড। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের সর্বপ্রথম জাতীয় পার্ক কোনটি? সর্বপ্রথম জাতীয় পার্ক বলেছে, এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তরটি হয়ে যাবে জিম করবেট ন্যাশনাল পার্ক। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতে কত সালে বায়োডাইভার্সিটি অ্যাক্ট চালু হয়? তো এই অ্যাক্টটি চালু হয়েছিল 2002 সালে। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? তো ভারতের বৃহত্তম বা বিশ্বের বৃহত্তম একটি হিমবাহ সিয়াচেন হিমবাহ। তো এটি অবস্থিত কারাকোরাম পর্বতশ্রেণীতে। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার জনক কাকে বলা হয়? তো সঠিক উত্তর অপশন ডি, প্রশান্তচন্দ্র মোহলানাবিশকে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার জনক বলে আখ্যায়িত করা হয়। তো অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, জরাসন্ধ কার ছদ্মনাম? তো এই ছদ্মনাম রিলেটেড প্রশ্নগুলি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা মনে রাখবে। তো জরাসন্ধ ছদ্মনামটি হলো চারুচন্দ্র চক্রবর্তীর। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, পঞ্চতন্ত্র বইটি কে লিখেছেন? তো পঞ্চতন্ত্র বইটি লিখেছেন বিষ্ণু শর্মা। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফোটে, এটি কি ধরনের চলন? ফোটোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক চলন,
নিকটিন্যাস্টিক চলন নাকি হাইড্রোন্যাস্টিক চলন? তো সঠিক উত্তর অপশন এ, ফোটোন্যাস্টিক চলন হলো সূর্যমুখী ফুলের আলোর তীব্রতায় ফোটা। তো অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, রেড ডাটা বুক প্রকাশ করে কোন সংস্থা? তো এটি প্রকাশ করে অপশন সি, দেখো IUCN। IUCN এর ফুল ফর্ম কি? মনে রাখবে IUCN এর ফুল ফর্ম হলো ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তো এখানে অপশন সি সঠিক উত্তর, রেড ডেটা বুক প্রকাশ করে IUCN। পরের প্রশ্ন, বর্তমানে সারা ভারতবর্ষে মোট কয়টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে? তো বর্তমানে মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা 50টি। অপশন সি সঠিক উত্তর। মনে রাখবে বৃহত্তম যে ব্যাঘ্র প্রকল্পটি ভারতে রয়েছে সেটি হলো নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত আইন পাশ হয় কত সালে? তো পশ্চিমবঙ্গে প্রথম যে পঞ্চায়েত আইনটি পাশ হয়েছিল সেটি পাশ হয়েছিল 1957 সালে। অপশন ডি সঠিক উত্তর। মনে রাখবে এরপরে 1973 সালে আরও একটি পঞ্চায়েত আইন পাশ হয়েছিল। এটিতে মূলত ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন প্রবর্তিত হয়েছিল। 1957 সালের যে পঞ্চায়েত আইন সেখানে 4টি স্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন ছিল এবং 1973 সালের যে পঞ্চায়েত আইন সেখানে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন প্রবর্তিত হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন কোন মাসে কালবৈশাখীর প্রাদুর্ভাব বেশি হয়? তো কালবৈশাখী প্রধানত দেখা যায় এপ্রিল মে মাসে। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কত সালে কলকাতায় প্রথম টেলিফোন ব্যবস্থা চালু হয়? তো এটি চালু হয়েছিল 1982 সালে। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, ভারতীয় সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? তো 370 নম্বর অনুচ্ছেদ সম্পর্কিত জম্মু কাশ্মীরের জন্য বিশেষ বিধানের জন্য। তো অপশন এ সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। তো আজকের প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।